গত 2 সপ্তাহে এমন অনেকগুলো ছবি সিরিজ এসেছে যেই কাজগুলো না বেশ ভালো হয়েছে। তা হরারে হোক, তা থ্রিলারে হোক, ড্রামায় হোক, তো ভালো লাগছিল যে ভালো ভালো কাজ দেখছি, কথা হচ্ছে। আমি দেখলাম কমেন্ট বক্সে এরকমই একটা নাম খুব ঘোরাঘুরি করছে, সেটা হচ্ছে সেকেন্ড কেস অফ সীতারাম। এবার এই ছবিটা আবার অ্যামাজন প্রাইমে রিসেন্টলি হিন্দি ডাবিং এর সাথে এসেছে। চলো, সুবিধাই হলো, ছবিটা আমি দেখে নিলাম 2 ঘন্টা রান টাইমের সাথে। আর রিসেন্টলি থ্রিলারের প্রতি অডিয়েন্সের একটা উন্মাদনা বেড়েছে। এই ছবির টুইস্টটা কি ওরকম, এই ছবির টুইস্টটা কি সেরকম, ছবিটা কি মজা দিতে পারছে, এটা সব থেকে বেশি বড় জিজ্ঞাসা। আর আমি দেখছি থ্রিলার নিয়ে বহু পেজ রিসেন্ট টাইমসে কথাও বলছে, তো এটা ভালো, সিনেমা নিয়ে চর্চা হচ্ছে, লোকে দেখছে। এবার এই ছবিটা বিলং করা হচ্ছে কন্নড় ইন্ডাস্ট্রি থেকে, ছবিটা হিন্দি ডাবিং এর সাথে আছে, আমি বললামই। গল্পটা আমি তোমাদের জন্য একটু করে বলছি, আগে দেখো তোমরা এই গল্পটা শুনে ছবিটা দেখবে ভাবছো কিনা। একটা পার্টিকুলার এলাকায় একের পর এক মানুষদের খুন করা হচ্ছে। এবার প্যাটার্নটা কি সেটা আমি বলছি না। এবার পুলিশ একজনকে সন্দেহ করছে, তাকে পাকড়াও করছে, তার আবার একটা উদ্দেশ্য রয়েছে, সেই কি আলটিমেটলি ক্রিমিনাল। এর থেকে বেশি জানতে হলে তোমাকে অ্যামাজন প্রাইমে কি ছবিটা দেখতে হবে। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক দেখো, আমাকে যদি এক লাইনে বলতে আমি বলবো এই ছবির যে আইডিয়াটা না, সেটা বেশ ভালো। এবার তুমি যদি এই ছবিটা দেখতে বসো কিছু না জেনে, তাহলে তোমার প্রথম দিকটা ছবিটা খুব বোকা বোকা জানা জানা মনে হবে, কিন্তু ছবিটা নিজের ঠিক 40-45 মিনিট নাগাদ প্রথম হচ্ছে গল্প ন্যারেটিভ থেকে জিনিসটা ঘোরে। মানে তোমার যাকে ক্রিমিনাল মনে হচ্ছে সে কিন্তু ক্রিমিনাল নয়, এবার গল্পটা টার্ন নিচ্ছে। এবার সেখানে আরো একজন রয়েছে, তার দিকে গল্পটা আস্তে 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 মুভ করছে, এবং সেখানে যখন যাচ্ছ তুমি ব্যাক স্টোরি সমেত, তখন আলটিমেটলি ক্লাইম্যাক্সে গল্পটা আবার টার্ন নিচ্ছে। এবার এরকম জিনিসপত্র আমরা ধরো দেখেছি হচ্ছে রাতসাসানে, এরকম ধরনের জিনিসপত্র আমরা রিসেন্ট টাইমসে দেখেছি পর্থজিলে। এবার পর্থজিল এবং রাতসাসান দুটো ছবি এক্সিকিউশন, বাজেট ওয়াইজ, পারফর্মার ওয়াইজ অনেক বেশি জিনিসপত্র পেয়েছিল, যে কারণে ওগুলো প্রিমিয়াম প্রো। এবার এই ছবিটার যে আইডিয়াটা, সেটা যদি ওরকম বাজেট, ওরকম এক্সিকিউশন করার মতো টিম পেতো, তাহলে হয়তো এটাও ওই লেভেলে যেতে পারতো। কিন্তু এক্সিকিউশনে একটু সমস্যার দরুন ওই লেভেলটা রিচ করতে পারে না। তবে এর আইডিয়াটার মধ্যে কিন্তু পোটেনশিয়াল রয়েছে, এবং তুমি যদি এত কিছু না ভেবে দেখতে বসো, তাহলে তোমার কিন্তু মজাই লাগবে। আমার জন্য এই ছবিটা ভালো ছবি, হেভি ছবি, ব্যাপক ছবি নয়। তবে তুমি বেশি কিছু না জেনে ছবিটা দেখতে বসো, তোমার জন্য ছবিটা ওয়ার্ক করবে। তো ছবির প্রথম ভালো দিক হচ্ছে এই ছবির যে গল্পটা, যে আইডিয়াটা, সেটা কিন্তু ভালো। এই ছবির স্ক্রিন প্লে সেটা মোটামুটি তারা শার্প এবং কম্প্যাক্ট রাখার চেষ্টা করেছে, সেটাও ঠিক আছে। ছবিতে পারফর্মাররা নিজেদের কাজ মোটামুটি ভাবে করেছে, তার কারণ কয়েকজনের কাজ বেশ ভালো, আবার কয়েকজনের কাজ একেবারেই ভালো না। এবার সেটা ডাবিং এর জন্য হতে পারে, যেহেতু হিন্দি ডাবিংটা ব্যাপকভাবে করা হয়েছে, এটা বলা যায় না, যে কারণে বহু ক্যারেক্টারের পারফরমেন্স ডাবিং এর জন্য অনেক সময় ফ্লেশড আউট হয় না। তবে আপাতত আমি বলবো পারফর্মারদের কাজ মোটামুটি, সেটা খুব ভালো নয়, আবার সেটা খারাপ জায়গাতেও নেই। ছবির মেকিংটা একটু ফ্যাটে, যে কারণে যতটা ইনহ্যান্স হতে পারতো ততটা শার্পনেস, স্টাইলিশ ব্যাপারটা নয়, যে কারণে বহু জায়গা খুব ফ্যাটে মনে হচ্ছে দেখে। আর দেখো, এরকম 19-20 সমস্যা ভালো দিক থাকা সত্ত্বেও 3টে পয়েন্ট ওয়ার্ক করতে হতো। সেই 3টে পার্টিকুলার পয়েন্টে কিন্তু, মানে মূলত 2টো পয়েন্টে আর কি, ওয়ার্ক করলেই ছবিটা ওয়ার্ক করে যাবে। তো যেটা কিন্তু এই ছবিটার ক্ষেত্রে হয়, তাই জন্য বলছি ছবিটা কিন্তু কখনোই মোটামুটি খারাপ ছবি নয়, ভালো ছবি এটা। তো যে কারণে এত বাজেটের লিমিটেশন থাকা সত্ত্বেও তারা এরকম ভাবে একটা কাজ করেছে, যার মধ্যে কিন্তু এই ধরো প্রপার যে ইনভেস্টিগেশন, সেটাও তারা দেখানোর চেষ্টা করছে। এমন না ওটাকে কোনো রকম ভাবে দেখাচ্ছে, যেহেতু ওটাকে পুরোপুরি মেইন স্ট্রিম অ্যাপ্রোচ রাখতে হবে, ওটাকে কিন্তু দেখানোর চেষ্টা করছে। তো ওভারঅল ছবিটা দেখো, ভালো লাগবে। বিশাল এক্সপেকটেশন নিয়ে দেখতে বসলে চাপ হবে। এবার যদি ছবির নেগেটিভ দিক বলি, ছবির নেগেটিভ দিকে হচ্ছে এই ছবিটাই যদি আরো বাজেট পেতো, একটা পোক্ত হাত পেতো, তাহলে এই ছবিটাই না কালারটা পেয়ে যেত। এই ছবিটার যদি মেকিংটা শার্প হতো, স্টাইলিশ হতো। এই ধরো উদাহরণ হিসেবে রিদম ছবিটা, ওটাও তো ইনভেস্টিগেশন, ওই ছবির মধ্যেও ফ্লজ রয়েছে, কিন্তু কি এক্সিকিউট করে দিচ্ছে। ওই যে ছবির নায়ক সেন নিগম, তাকে একদম শেষ ভাগে ডিরেক্টর প্রেজেন্ট করছে, দেখেছো? ওই যে অ্যাকশনটা দিল, ওরকম একটা স্টাইলিশ মোমেন্ট দিল, ওখানে তো ছবি উঠে গেল। তুমি আগে কি ফ্লজ, ক্লাইম্যাক্সে কি সব ভুলে যাও, এটাই তো সিনেমার প্রবণতা। তো এই জিনিসটাই ওই ছবিটা করতে পারছে, এই ছবিটা করতে পারছে না। আর একটা বিষয় হচ্ছে, কিছু কিছু সময় না, মানে মেইন স্ট্রিম ছবির জন্য হিরোর বা অ্যাক্টরের ওরকম ভাবে অ্যাপিয়ার করা, ওই জিনিসপত্রগুলো ম্যাটার করে, যেটা এখানে একটু কোথাও একটা গিয়ে প্রপারলি ওয়ার্ক করছে না বলে মনে হয়। আর হিন্দি ডাবিংটা ওকে ওকে হয়েছে, আর ছবিটার মধ্যে না বারবারই, যেহেতু তারা খুব জিনিসটাকে ফ্ল্যাট ভাবে রাখছে, অনেক কিছু তোমার মনে হবে যে এটা কোইন্সিডেন্স, আচ্ছা ওটাও কোইন্সিডেন্স, আচ্ছা এটা একটু মনে হবে তোমাদের।
তবে ওভারঅল আমি বলবো তোমরা সেকেন্ড কেস অফ সীতারাম দেখো, তোমাদের ভালো লাগবে। এই ছিল আমার ওপিনিয়ন। তোমরা যারা অলরেডি দেখে নিয়েছো তোমাদের কি ওপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, ঠিক।